ইন্ডিয়া বাংলাদেশ চায়না নিয়ে আমাদের মাথা যন্ত্রণা নেই। এই যে গুজব, এই যে ন্যারেটিভ যেটা বিল্ড আপ করা হয়েছিল বাংলাদেশে করা হয়, ওদের নিয়ে আমাদের কোনো মাথা যন্ত্রণা নেই। আপনাদের ওখানে স্ট্যাটিক্যাল বুক ধরিয়ে আপনি দেখে নিন, বাংলাদেশের 17 কোটি ভাই বোনকে আমি বলে দিচ্ছি, ফর লাস্ট 16 ইয়ার্স, ফর লাস্ট 16 বছর ধরে বাংলাদেশের বিগেস্ট ট্রেড পার্টনার আপনার হচ্ছে চায়না। আপনাদের মিউচুয়াল ট্রেড $10 বিলিয়ন, ইন্ডিয়া তো কোনো জায়গায় নেই। $10 বিলিয়ন অ্যানুয়াল আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে চায়নার সঙ্গে। 16 ইয়ার ধরে চায়না আপনাদের সব থেকে বড় ট্রেড পার্টনার, ইন্ডিয়া কোনো জায়গা নেই। আর দ্বিতীয় আমি আপনাকে বলে দিই, আপনারা যা বলছেন না কি ইন্ডিয়ান জিন্স কিনবেন না, ও জিন্স কিনবেন না, তৃতীয় জিন্স কিনবেন না, ওসব ভুয়া, ওর সব মেড ইন চায়না। ওর মধ্যে লেখা আছে পতঞ্জলি, ওর মধ্যে লেখা আছে ডাবার, ওর মধ্যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস লেখা আছে, ওর মধ্যে ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া লেখা আছে, কিন্তু বানানো কোথায় আছে জানেন? চায়না। চায়নার আপনি এটা খতিয়ে দেখেন, $10 বিলিয়ন আর জিনিসটা কি পাঠাচ্ছে আপনাকে। তা আমাদের সঙ্গে আপনার কি রিলেশন আছে বাংলাদেশের সঙ্গে? যেটা আমাদের রিয়েলি মাথা যন্ত্রণা হচ্ছে, কাটাতার নেই, ওখানে গোল্ড স্মাগলিং হচ্ছে, ওখানে পশুধন স্মাগলিং হচ্ছে, ওখানে কাউন্টারফিট হচ্ছে, ওখানে ড্রাগস হচ্ছে। আর এখন 21 জানুয়ারি পর যখন ISI এসছিল, ওখান থেকে আমাদের কাছে এখন সন্ত্রাসবাদীরা আসবে, ওদের হাতিয়ারগুলো রাখা হয়েছে। ওইটাই তো 24-25 তারিখে নাদিয়ার কাছে আপনি দেখবেন 4টে আমাদের আন্ডারগ্রাউন্ড বাংকার ধারা হলো। এইখানেই আপনাকে আমি একটু থামাবো, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে চীন সফরে গেলেন মোহাম্মদ ইউনূস, তাতে করে কি কোথাও গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার চাপে পড়ার কথা? কোথাও গিয়ে কি এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনীর নেপথ্যেই একটা যে সমস্যা, সেই সমস্যা মাথা চাড়া দিচ্ছে? তাহলে কি কোথাও গিয়ে সেনা অভ্যুত্থান পুরোটাই ভুয়ো হতে পারে? বিস্তারিত জানবো স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ যে একদিকে মোহাম্মদ ইউনূসের এই চীন সফর ধাপ্পাবাজি, অন্যদিকে দাঁড়িয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ যে এই সেনাবাহিনীর মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে, ওয়াকারুজ্জামান তিনি নিজে চাপের মধ্যে রয়েছেন। বহুত ভালো কোয়েশ্চেন করেছেন আপনি, তো খুব সুন্দরভাবে এটা ধরে ফেলেছেন আপনি। বাংলাদেশের আর্মির কাছে 3টে বেসিক প্রবলেম হয়ে গেছে এখন, রাইট? আর ওই বেসিক প্রবলেমটা নিয়ে আপনাকে বাংলাদেশ আর্মি চিফকে এটা আপনাকে ভাবতে হবে। তারপরে আমি ভারতের সঙ্গে কি রিলেশন আছে ওটা আমি কথা বলবো। সর্বপ্রথমে আপনাকে বলি, এই যে এজিটেটার্সগুলো ছিল, যারা ভুয়া পড়ুয়া, ওরা এই যে $23 মিলিয়ন আর 260 কোটি থেকে বেশি টাকা আমেরিকা থেকে পেয়ে যে ফলস নেগেটিভ করলো, ওরা বাংলাদেশ আর্মির নামটা খারাপ করে দিচ্ছে। বাংলাদেশ আর্মির একটা বিশ্বে একটা সুনাম আছে, খুব প্রেস্টিজ আছে, ওরা প্রফেশনাল আর্মি। এই হাসনাত করে একটা ছেলে আছে, গুন্ডা, যারা রাস্তায় ঢাকা থেকে বাইরে কেউ হয় না, জানেন? ওদের আপনি যদি অনেকগুলো আপনি ভিডিওগুলো দেখেন, ওখানে বাইরে কে দাঁড়াবে, কোথায় দাঁড়াবে, তার জন্য ঝগড়া হচ্ছে, সবাই ক্যামেরার সামনে দাঁড়াতে চায়। ও আপনাকে টুইটার হ্যান্ডেলে আপনি দেখুন না কি বলেছে আমাদের বাংলাদেশ আর্মি আগেনস্টে। উনি বলছেন আমাদেরকে ডাকা হলো 11 মার্চে, আর আমাদেরকে বললো একটা রিফাইন আওয়ামী লীগ। তার মানে উনি সরাসরি ব্লেম করছেন বাংলাদেশ আর্মিকে, কি বাংলাদেশ আর্মি এখন ইন্টারনাল পলিটিক্স ম্যানেজমেন্টে ইনভলভ আছে। ওই গিয়েছিল কেন? ওই গিয়েছিলেন যে আপনি যে ফেব্রুয়ারি মাসে কথা বলতে গেছেন, কার আগেনস্টে আপনি কথা বলতে যাচ্ছেন। তো এই যে ছাত্রগুলো যারা বাংলাদেশে, বা এই যে এজিটেটার্সগুলো, ছাত্র বলবো না আমরা, যারা এই যে এজিটেটার্সগুলো বা ঢাকার রাস্তা নেবে, এই যে ওদের বাড়িতে কলুষিত করে আসলো আমাদের সেনা চিফের বাড়িতে, ওদের সঙ্গে যে ঝগড়া হচ্ছে ওটা নিয়ে তো একটা মাথা যন্ত্রণা হতেই হবে। আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানকে আনসার দিতেই হবে, বিকজ এইটা মানুষ জিজ্ঞেস করছে কি সৎ কি আছে। এই যে লোকগুলো আছে যারা অ্যানার্কিস্ট, যারা বাংলাদেশে এরকম অন্য বাইরে থেকে পয়সা নিয়ে করলো, তুমি এটা জবাব দাও। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, 26 তারিখে এইদিকে আপনার গেলেন ইউনূস চায়নাতে, একটা ফোরামে গিয়ে কথা বলতে আসলেন, আর ঢুকলেন কে? এটা অদ্ভুত। যখন ইনি চলে যান, ইউনূস বাংলাদেশ ছেড়ে চলে যান, তখন অন্য দেশে আর্মি চিফগুলো ওখানে ঢোকে। 21 জানুয়ারিতে ISI লোক ঢুকেছিল। আর এই 26 তারিখে প্যাসিফিক কমান্ড, যারা কোয়াডের উপরে আছে, ওর একটা ইম্পর্টেন্ট জেনারেল সাহেব আপনার বাংলাদেশে গেলেন, আর্মি চিফ সঙ্গে কথা বললেন। তাহলে ওই চিফটা কিসের জন্যে? ও কথা বলছে সেন্ট মার্টিনের জন্য। কি তুমি সেন্ট মার্টিনে কথা বলে ভুলে গেছেন আপনি? আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের বললেন আমাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে বিকজ একজন সাদা লোক আমাদেরকে সেন্ট মার্টিনে কথা বললো। ওটা তো পরে সত্যি কথা বলা হলো কি $23 মিলিয়ন ধাপে ধাপে দেওয়া হলো, ওনাকে ডিসক্রেডিট করা হলো, ইলেকশনকে ডিসক্রেডিট করা হলো, যেটা মনিটর্ড বাই দ্য ওয়ার্ল্ড অবজার্ভার্স, রাইট? তো এই যে উনি কথা বলেন সেন্ট মার্টিন, অ্যান্ড ওখানে যে ঘাঁটি আছে আপনার চায়না মেড সাবমারিন ঘাঁটি, আর 2টো সাবমারিন আছে, সাবমারিন বেস আছে, ওটা কি হবে? এটা গুরুত্বপূর্ণ জিনিস।
তো একদিকে উনি যাচ্ছেন ফোরামে, ওনার চিফ এখন কথা বলছেন কোয়াডে, এটা চট্টগ্রামে কি হবে, ওখানে গিয়ে বলছেন ইউনুসকে বলা হলো যে 9টা আমি যে সাইন করেছেন ওর মধ্যে একটা আছে কি চট্টগ্রাম থেকে আপনার কিউমিংয়ে যাবে, ওখানে আমরা যারা পেশেন্টগুলো আছে ডক্টরগুলো আছে ওদের ফ্যাসিলিটি দেওয়া হবে, রাইট। তো চট্টগ্রামে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন এটা হয়ে গেল। তার মানে বাংলাদেশ এখন একটা ক্রস রোডে আছে, তার মানে এইদিকে যাবে না এইদিকে যাবে। ইউনুস পয়সার জন্য টানছেন চায়না দিকে, আর জেনারেল ওয়াকারুজ্জামান নিজের আর্মি দেশের বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এইদিকে যাচ্ছেন, যেখানে আপনার ইউএস লেড কোয়াড আছে। অ্যান্ড তৃতীয় আপনি ঠিকই ধরেছেন, এটা জানেন আজকে বাংলাদেশের জুনিয়র অফিসার যারা ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ওরা কোয়েশ্চেন করছে কি আমরা ডিস্ট্রিক্টে আছি কেন, আমরা 36 ডিস্ট্রিক্টে আছি কেন, আমরা যদি থাকলে আমাদের কাছে তো ম্যাজিস্ট্রেটের পাওয়ার আছে, কিন্তু মানুষগুলো তো আমাদেরকে বেইজ্জত করে দিচ্ছে। এই যে এজিটেটর ওরা ঘুরছে আর আমাদেরকে স্যালুট দিতে হচ্ছে, এরকম ছেলেদের যারা দেশকে বিক্রি করে দিল, ওরা কি করে বাংলাদেশ আর্মি জুনিয়র অফিসার স্যালুট করবে? এইটা নিয়ে একটা প্রবলেম সৃষ্টি তৈরি হয়েছে। আর এই যে প্রবলেম সৃষ্টি হয়েছে এর ওয়াকারুজ্জামানকে আনসার দিতে হবে। ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, রাইট। আর এই পরিপ্রেক্ষিতে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ আর্মির মধ্যে কি হলো, রাইট, বাংলাদেশ আর ইন্ডিয়ার আর্মির মধ্যে কি হলো, এটা আর্মি টু আর্মি কন্ট্যাক্ট, আমাদের অনেক ভালো রিলেশন আছে। আজকে যখন আমি আপনার সঙ্গে কথা বলছি 30শে মার্চ, আমাদের সিনিয়র অফিসারগুলো 3 সার্ভিস, আমাদের সিনিয়র আর্মি ডিফেন্স অফিসারগুলো নেভি, এয়ারফোর্স, আর্মি, ওরা ওখানে ট্রেনিং করছে। আমরা বাংলাদেশ আর্মির প্রফেশনালিজমকে স্যালুট করি, ওদেরকে বলি ওয়ান অফ দ্য প্রফেশনাল আর্মি অফ দ্য ওয়ার্ল্ড, যারা সম্মান অর্জিত করেছে। আমাদের অনেক ভালো রিলেশন আছে, অনেক ভালো। ওদের ইন্টারনাল কি প্রবলেম আছে আমরা আমাদের মনে হয় না। আপনি যে কথাটা বলছেন যে ইউনুস একদিকে যাচ্ছেন চায়নার দিকে ঘেসছেন, আর ওয়াকারুজ্জামান তিনি আমেরিকার দিকে ঘেসছেন, তো চীন এবং আমেরিকা দুজনের মধ্যে তো সেই রকম সখ্যতা নেই, তাহলে তো আখিরে ফলটা ভোগ করতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে, যাদের সঙ্গে সেনাবাহিনী বা যাদের সঙ্গে এগুলোর কোনো রকম কোনো যোগ নেই। এইটাই দুঃখের বিষয়। আপনি যদি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাদের আপনি রুলটা দেখেন, ওরা জিডিপিটা দেখেন, একটা বাংলাদেশ ওয়াজ ইমার্জিং জায়ান্ট টাইগার, ইকোনমিক টাইগার। আনফর্চুনেটলি কোভিডের পরে এটা ধ্বস্ত হয়ে গেল, রাইট। এটা সব দেশে হইলো, বাংলাদেশে একটু বেশি দেখা হচ্ছে, রাইট। ওরা তো $25 মিলিয়ন নিয়ে এরা ওনার গভর্নমেন্টকে সরালো। আপনি কোনো ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান পয়সাটা দেখেছেন ইন্টারনাল এতে ঢুকতে? আমরা কোনোদিন কমেন্ট করেছি কি আমি এই দখল করবো ওই দখল করবো? আমরা চাই বাংলাদেশকে ভালো সুস্থ উল্লাস করতে, আমাদের এরকম কোনো রুল নেই। তাই কারণে এই যে আর্মি টু আর্মি কন্ট্রাক্ট আছে, ওটা আমরা সক্ষম, ওটা ভালো করে রাখতে চাইছি, এইটাই আমাদের সাকসেসফুল হলো, রাইট। আর ওর মধ্যে 28 মার্চ আমাদের ইন্ডিয়ান আর্মি পোর্টালে ADGPI ওকে বলা হয়, অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পাবলিক ইনফরমেশন, উনি ইনফরমেশন ওয়ারফেয়ারে উনি কাজ করেন। তাহলে ওনার একটা হ্যান্ডেলে দেখা হলো কি বাংলাদেশের হাই কমিশন যিনি আছেন, আমাদের ইন্ডিয়ান হাই কমিশন টু বাংলাদেশ মিস্টার ভার্মা, আর ইন্ডিয়ান আর্মি চিফ, ওরা পাশে কথা বললেন।